নীলফামারীতে ৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। তবে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুষিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। শুক্রবার রাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রকুনপুর সীমান্ত এলাকায় ১৫ জনকে পুষিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায় তাদেরকে নৌকায় করে বাংলাদেশে পুষিনের চেষ্টা করা হয়। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে এই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ। এদিকে নীলফামারীর চিলাহাটি গিরিয়ার ডাঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। স্থানীয়দের অভিযোগ, পুশিনে বারবার ব্যর্থ হয়ে সীমান্ত পয়েন্ট পরিবর্তন করে কুড়িগ্রামে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। রাতে সীমান্ত এলাকায় বিজিবি, আনসার, গ্রাম পুলিশ সহ স্থানীয়রা শক্ত অবস্থানে থেকে পাহারা দিচ্ছেন। ভারতের বিএসএফ পুশিং করার জন্য লোক চেষ্টা করতেছে। আমাদের এলাকায় আমরা অ্যালার্ট আছি, বিজিবির সঙ্গে রাত দিন টহল দিচ্ছি। আমরা সবাই মিলে আমরা একত্রে দলভাবে কাজ করতেছি। বিডিএস সহকারে রাতের দিনে এখানে বর্ডারে থাকি এবং যে কোনো পার্কের জন্য পার করতে দেয় না। সীমান্তের পরিস্থিতি সম্পর্কে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আবু সাইদ অপু। তার থেকে আমরা জানবো বিষয়টি। অপু, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? পুশিনের একটি চেষ্টা তো ব্যর্থ করে দেওয়া হয়েছে, তো বিজিবির অবস্থান এখন কেমন দেখছেন? তমাল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, নীলফামারী চিলাহাটিতে বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু পুশিনের ঘটনা গত কয়েকদিন ধরে অব্যাহত ছিল। সেটি আমরা চ্যানেল ওয়ানের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং এরই ধারাবাহিকতা কিন্তু আজকে ঠিক ভোর ৪টা ৩০ দিকে যখন সানসেট অফ করে দেওয়া হয় এবং এর পরপরই কিন্তু মানে গিরিডাঙ্গা যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু মানে ২ শিশু সহ মোট ৫ জনকে পুশিন করে একদম চিলাহাটি যে রেল স্টেশন আছে, স্থলবন্দর, সেখানে পাঠানো হয়। এরপরে কিন্তু বিষয়টা চালু হয়ে যাওয়ার পরে বিজিবির কাছে খবর পৌঁছানো হয়। বিজিবির এসে কিন্তু যে ৫ জনকে পুশিন করা হয়েছে এবং যাদের আসলে ছবি স্থানীয়রা ধারণ করেছে তাদেরকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। তবে যে গাড়িতে করে বিএসএফ বহন করে মানে তাদেরকে পাঠিয়েছিল সেই গাড়ি চালক মফিজের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তাও আবার মুঠোফোন নাম্বার সংগ্রহ করে। আমরা তার সাথে কথা বলে তিনি জানতে পেরেছি যে সুমন নামের একজন লোক ভারতের সঙ্গে সখ্যতা গড়ে তুলে এবং বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পুশ করানো হয়। এই ঘটনাটি পরে বিজিবি যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে অবগত করার পরে মানে চিলাহাটি যে স্থলবন্দর রয়েছে এবং তার পাশে যে রেল স্টেশন সেখানে এসে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এই ধরনের মানে অপতৎপরতা এবং ভারতীয় নাগরিককে অনুপ্রবেশ করার যে প্রচেষ্টা সেটি কিন্তু প্রতিহত করার জন্য গ্রামবাসী বিজিবির কাছে এর উত্তর চেয়েছিলেন। তো বিজিবি বলেছেন তারা বিষয়টি অনুসন্ধান করে দেখছেন। তো এখন পর্যন্ত আসলে এই অবস্থায় বিরাজ করছে এবং সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে। গ্রামবাসীরা এখানে পাহারা দিচ্ছেন। এখন আসলে সময় যত গড়াচ্ছে মানুষের মধ্যে যে পুশিনের আশঙ্কাটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে যে আমি বলতে চাই যে গিরিবাদ এলাকার যে ৭৮৪ নাম্বার যে পিলার রয়েছে এর ১ নাম্বার যে গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু পুশিন করানো হয়েছে এবং এরই ধারাবাহিকতায় যে পকেট গেটগুলো রয়েছে এই পকেট গেটগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। যার কারণে হচ্ছে যে এই নীলফামারীর যে চিলাহাটি সংলগ্ন যে ১৩টি সীমান্ত এলাকা রয়েছে এই ১৩টি সীমান্ত এলাকায় এই পকেট গেটগুলো এখন হয়ে উঠেছে পুশিনের অন্যতম মাধ্যম, যা ভোর রাতে একদম ঠিক ভোর রাতে তাদেরকে মানে প্রেরণ করা হয়। তো তমাল, এই ছিল আমার কাছে নীলফামারী চিলাহাটি মানে যে সীমান্ত এলাকার সর্বশেষ খবর। তমাল।